অবশেষে লক্ষ্যে পৌঁছালো মার্কিন প্রেজেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। এই লক্ষ্যে পৌঁছানোর পিছনে উনি অনেক স্যাক্রিফাইস করেছেন। অন্যতম স্যাক্রিফাইস হচ্ছে উনি ওনার প্রিয়তম স্ত্রী এবং কন্যাকে হারিয়েছেন। ওনার দুটো ছেলে অসুস্থ ছিল, একজন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। ওনাকে অনেক ধরনের মক স্নিয়ারিং ফেস করতে হয়েছে, কিন্তু তারপরও যেহেতু লক্ষ্যের ব্যাপারে ডিটারমাইন্ড ছিল, উনি লক্ষ্যে পৌঁছেছেন। আমাদের প্রাইমারি 32,000 সার্কুলার হয়েছে। যে সার্কুলার থেকে যদি আপনি আপনার একটি সিট কনফার্ম না করতে পারেন, তাহলে এটা আনডাউটেডলি একটি ব্যর্থতা। আর লক্ষ্যে জো বাইডেন কেন পৌঁছলো? তার ডিটারমিনেশন প্লাস সঠিক প্রক্রিয়ায় কাজ করা। স্ট্র্যাটেজি এনশিওরস দ্য রেজাল্ট, এটা আমরা সবসময় বলি। সেই স্ট্র্যাটেজি আমরা BCS Amader Academy, a largest online platform in Bangladesh in e-learning platform, এটা সেই স্ট্র্যাটেজি আমরা শেখাবো। আমি নাজমুল হাসান স্যার আপনাদেরকে লেকচার 1 ইংলিশ লেকচার 1 ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রোগ্রামের ইন্ট্রোডাক্টরি ক্লাস। জো বাইডেন যেভাবে লক্ষ্যে পৌঁছেছে, যে কৌশল অ্যাপ্লাই করে আমরা আমাদের প্রাইমারিতে সেই জাতীয় কিছু ইনোভেটিভ অ্যান্ড এক্সক্লুসিভ কৌশল অ্যাপ্লাই করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের লেকচার 1 এর টপিকস হচ্ছে নাউন এন্ড ইটস স্পাইসি ইউজেস। নাউন নিয়ে তো আমরা অনেক সময় এত সময় কি দিতে হয়? নাউনের সব সেগমেন্টগুলো কি আমাদের এক্সামে আসে না? আসে না। নাউনের আইডেন্টিফিকেশন আসে। আইডেন্টিফিকেশনটা কি? আইডেন্টিফিকেশন হচ্ছে এই যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। নাউন আইডেন্টিফাইয়ের সবচেয়ে সেরা টেকনিক হচ্ছে প্যাড প্লাস নাউন। প্যাড প্লাস নাউন। প্যাড পি দিয়ে আমরা কি বোঝাবো? প্রেপোজিশন, পজেসিভ। পজেসিভ বলতে আমরা আবার কি বুঝাই? মাই, হিজ, হার, দেয়ার, ইউ, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ। মাই, হিজ, হার, দেয়ার, ইউ, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ। ওকে, এ দিয়ে আমরা কি বোঝাবো? এ দিয়ে আমরা বোঝাবো আর্টিকেল, অ্যাডজেক্টিভ। ডি দিয়ে আমরা কি বোঝাবো? আমাদের ক্লাস লেকচার 2 তে ডিটারমিনার নিয়ে আমরা ইনস এন্ড আউটস একদম খুব সুন্দরভাবে আমাদের লেকচার 2 ডিটারমিনারের যে আলোচনা, এটা পড়াশোনার পরে, এটা এনজয় করার পরে ডিটারমিনার নিয়ে আর কখনো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এই ফার্ম কনভিকশন আমার আছে। ডিটারমিনার তাহলে প্যাড প্লাস নাউন। প্যাডের পরে যদি একটি শব্দ থাকে সেটি নাউন, যেমন প্রেপোজিশন, পজেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। ওকে, তাহলে প্যাড প্লাস নাউন। প্যাড মানে কি এটা আমরা জানলাম। প্যাডের পরে যদি একটি শব্দ থাকে সেটি হচ্ছে নাউন। যেমন আমাদের প্রিভিয়াস একটি এক্সাম এসেছিল, he knows a part, সেখানে জিজ্ঞেস করেছিল বাট কোন পার্সন স্পেস। আসলে বাট শব্দটি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, এটা একটি কনজাংশন, কিন্তু এই বড়বেলায় এসে আমরা জানবো ডিটারমিনারের পরে, আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সেটি আনডাউটেডলি এটি একটি নাউন। তাহলে বাট শব্দটি কনজাংশন, কিন্তু ডিটারমিনারের পরে থাকার কারণে, আর্টিকেলের পরে থাকার কারণে, প্যাডের পরে থাকার কারণে এটি একটি নাউন হয়ে গেল। হি নোস আ বাট, এখানে বাট শব্দটি নাউন। আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, দিস ইজ দ্য গাও অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য গাও অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে জিজ্ঞেস করেছিল এই গাও কোন পার্সন স্পেস। এই গাও হলো নাউন। কেন নাউন? কারণ এই যে প্যাডের পরে, আর্টিকেলের পরে আছে। আবার এই ট্রিক্সও আমরা মেইনটেইন করতে পারি। আর্টিকেল এবং প্রেপোজিশন মাঝখানে যদি একটি শব্দ থাকে, সেই শব্দটি নাউনের কাজ করে। ওকে, Shohana came for while. Shohana came for while. আমাদের প্রিভিয়াস একটা এক্সাম ছিল, Shohana came for why, জিজ্ঞেস করেছিল while কোন পার্সন স্পেস। আচ্ছা, while হচ্ছে আমাদের কি কনজাংশন। ওকে, কনজাংশন হিসেবে আমরা while ইউজ করি, কিন্তু যেহেতু এটা প্রেপোজিশনের পরে ইউজ হয়েছে, তাহলে এটা কি হিসেবে কাজ করবে? নাউনের কাজ করবে। ওকে,
I need your help. I need your help. Help আমরা জানি এটা একটি ভার্ব, কিন্তু পজিটিভের পরে প্যাডের পরে থাকার কারণে এটি কি হয়ে গেল? নাউন হয়ে গেল। I need your help একটি নাউন। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্যাড প্লাস নাউন। প্যাডের পরে যখন একটি শব্দ থাকবে সেই শব্দটি কিসের কাজ করবে? আনডাউটেডলি নাউনের কাজ করবে। এভাবে আমরা লেকচার 1 এর প্রতিটি টপিকস নাউনকে কিভাবে দুটো আইডেন্টিফাই করা যায়, নাউনের ক্লাসিফিকেশনগুলো কত সহজে শেখা যায়, কাউন্টেবল আনকাউন্টেবল এর মজার যে জগৎ সেই বিষয়টি কত সহজে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখতে পারি, এটা আমাদের লেকচার 1 এ আমরা করার মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে লেকচার 1টা আপনি সুন্দরভাবে এনজয় করুন। আমি ডিটেইলস কথা বলছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।